বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এখন থেকেই পুজোর কাউন্টডাউন শুরু। পুজো মানেই আলোর উৎসব, থিমের লড়াই। এবছর যে থিম হতে চলেছে, অর্থাৎ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পল্লীবাসী দুর্গা উৎসব কমিটির যে আজ খুঁটি পুজো, তারা কিন্তু খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদ উৎসবের শুভ সূচনা করে দিচ্ছে। থিমেও রয়েছে তাদের বড় চমক। তাদের থিম রয়েছে এবার তবু মনে রেখো। এই থিম সম্বন্ধে আজ সরাসরি কথা বলবো এই পুজো কমিটির সদস্যদের সঙ্গে। তারা ঠিক কি ভাবনা চিন্তা করেছে এবছর থিম নিয়ে। প্রথম কথা হচ্ছে, কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে বা বাংলার বুক থেকে অনেক কিছু চলে যাচ্ছে, সেইগুলোকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার আপনার প্রত্যেকের। এই পুজোটার সবচেয়ে যেটা বিশিষ্ট বিষয়, আপনি দেখবেন প্রতিটা এজ গ্রুপের লোক আছে। 70ও আছে, 60ও আছে, 30ও আছে, আবার কচিকাচারাও আছে। এবং এখানে কোনো টিভিতে দেখা চেনা মুখ নেই, তার মানে এখানে রাজনীতি নেই। যেহেতু এখানে রাজনীতি নেই, তাই জন্য এই পুজোটা অনেক বেশি মানুষের ঘরে এবং মানুষের বুকের খুব কাছে। এবং যেই বিলুপ্ত প্রায় যে কনসেপ্টগুলো, সেই কনসেপ্টগুলোকে ধরে তারাই আনতে পারবে যারা রাজনীতির সাথে যুক্ত নয়। হর্ষিত যে এখানকার থিমটা করছে, ও তো ব্রিলিয়ান্ট একজন আর্টিস্ট। ওর মধ্যে শিল্প, কলা সব কিছু এতটাই গুণমান সম্পন্ন, সেখানে দাঁড়িয়ে এটা হাসিতে পক্ষেই সম্ভব এই জিনিসটাকে তুলে ধরা। এবং এই জিনিসটার হাত ধরে আগামী প্রজন্ম জানতে পারবে যে কোন জিনিসটা তারা ফেলে এসছে বা তারা দেখতে পায়নি। তো তাই জন্য আমার মনে হয় সমস্ত এজ গ্রুপের মেলবন্ধন, হর্ষিতের চিন্তাভাবনা এবং পাড়ার প্রত্যেকের সহযোগিতায় এমন একটা জিনিস আমরা দেখতে চলেছি আগামী 45 দিন বাদে, যেটা আগামী প্রজন্ম অনেক বছর মনে রাখবে। এবছর থিমের চমক রয়েছে। থিমের চমক হবে, তবে প্রতিমা আমি সাবেকিয়ানায় রাখছি। আমি ঠাকুর নিয়ে আমি গবেষণা করব না, থিমটার ওপর চমক আমি দিয়েছি। আমার কনসেপ্ট হচ্ছে এবছর ডাকঘরের ওপর, কেননা এই ডিজিটাল যুগেতে এখন চিঠি লেখা, লেটার বক্স, ডাক পিয়ন এখন হারিয়ে গেছে। আমার ওইটাকেই এবছরের আমার থিমের কনসেপ্টটা। ইয়াং জেনারেশন তো জানেই না ডাকঘরটা কি, জানে না। ইয়াংডে এবারে আমাদের এই পরবর্তী জেনারেশনকে যে জিনিসটা কি সেটাই আমি বোঝাবো, যতটা আর কি করা যায় ততটুকুনির মধ্যে থিমটা আমি ফুটিয়ে তুলব। থিমটা তো ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, কিন্তু এই যে আপনি একটু আগেই বললেন যে বিলুপ্ত প্রায়, আর সত্যিই তো হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে, কারণ এখন আর এই চিঠি আর কি জিনিস, এই ডাক পিয়ন কি জিনিস, আমাদের এই রাস্তার ধারে যে ডাক বাক্সগুলো পড়ে থাকে এক কোণে, এটা হচ্ছে একটা একাকিত্ব ভাবে পড়ে থাকে। সেইটাকেই আমি প্যান্ডেলের মধ্যে আর কি তুলে ধরতে চাইছি। কি মনে হচ্ছে ইয়াং জেনারেশন বা জেন জি যাদেরকে এখন বলা হয়, তাদের মনে প্রভাব পড়বে? একদমই তাই, কেননা এটা একটা সাবেকি চিঠি লেখা। আগেকার দিনে যারা চিঠি যারা লিখতে যারা পছন্দ করতো, এখন এই ডিজিটাল যুগে, এই SMS, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের যুগে আমার মনে হচ্ছে এটা খারাপ কিছু হবে না, এটা একটা মন কাড়বে আর কি মানুষের। পল্লীবাসী দুর্গা উৎসব পুজো কমিটি এবার পুজো 56তম, আর এবারের যে থিম অর্থাৎ তবু মনে রেখো, এই থিমের আদলে তৈরি করা হচ্ছে বিলুপ্ত প্রায় ডাকঘর। যে ডাকঘর আজকের জেনারেশনের যে ইয়াং জেনারেশন, তারা প্রায় জানেই না যে ডাকঘরটা কি। এই ঐতিহ্যবাহী যেটা প্রায় বিলুপ্ত হতে চলেছে, সেই ডাকঘর সম্বন্ধে সচেতন করার জন্য এনাদের এবার এটাই দেখার যে থিমে তৈরি হওয়ার পর ঠিক কি চমক থাকে। ক্যামেরায় শক্তিকে সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।